এটাই মায়ার সংসার। কি ব্যাপার, হঠাৎ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ওই যে বলেছিলাম জ্বর। এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি না বলেছিলে তোমার কাছে প্যারাসিটামল আছে? তত তাড়াতাড়ি খাই। শিওর, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। হোয়াট? তুমি গাড়ি ঠিক করোনি? না। এটা কোনো কাজ করেছো মামা? কেন, কি হয়েছে? আস্তে লাগছে তো। তোমারও তো স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা শক্তি আছে, মানুষের সাথে চলার প্রয়োজন রয়েছে। অকারণে তুমি হাসছো কেন? কি তোমার সমস্যাটা কি জানো খায়রুল? তুমি পরিশ্রম। বুড়ো বয়সেই তো যত রকমের ভীমরতি হয়, তা তোমারও যে সেই রকম কিছু হয়নি তা আমি বুঝবো কি করে? বলা নেই কওয়া নেই, একটা মেয়ে ধুম করে বাসায় এসে উঠলো। মেয়েটা একটা অসহায় সিচুয়েশনে পড়েই তো এই বাসাতেই উঠতে হলো। কার কখন কি পরিস্থিতি হয় কেউ কি বলতে পারে মীরা? হ্যাঁ, আমাদের নিজেদেরও তো এরকম হতে পারত। মনে করো যে আমাদের একটা মেয়ে থাকতো, তার যদি এরকম। খবরদার বললাম, আমাকে কোনো রকমের ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। আমার কোনো মেয়ে নেই, আমার 3টা ছেলে, আর থাকলে আমি আমার মেয়েকে এই ধরনের পরিস্থিতিতে ঠেলে দিতাম না। মীরা, আমার মনে হয় কি জানো, অতিরিক্ত গরম পড়ছে তো, তোমার পেট মনে হয় নড়বড়া হয়ে গেছে। বয়স হলে এরকম হয়। একটা বেল এনে দিই, কি বলো? বেল দিয়ে আমি কি করব? এই জরিকে একটু বলি বেল দিয়ে শরবত করে দিক। তুমি বেলের শরবত খেলে পরে দেখবা তোমার পেট ঠান্ডা হয়ে গেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। আর পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। দেখো, আমার না পেট ঠান্ডা করতে হবে না, আমার মন ঠান্ডা করতে হবে। ওই মেয়েকে নিয়ে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, সারাক্ষণ আমার মনে কুডাক দিচ্ছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়ের একটা সমাধান বের করো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। তুমি মাথা গরম করো না, এমনিতেই তোমার হাই প্রেশার। আর এখন যদি তোমার কিছু একটা হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আহারে, কি আমার ঢং, যত সব। সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, এই হলো যে সম্ভার। জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারে সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাত দৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী, আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার ইলিয়াস চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই,
পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন। শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন। ম্যাডাম, ম্যাডাম, বস বলেছেন আমরা যেন আপনার সঙ্গে ভেতরে যাই। ভেতরে কেন? স্যারের আদেশ। না, দরকার নেই। কিন্তু ম্যাডাম, এটা আমার ভার্সিটি, এখানে কোথাও কোনো প্রবলেম নাই। ম্যাডাম, আপনি তো জানেন স্যার কিছু আমাদের আদেশ করলে। জানি, আপনাদের স্যার কিছু আদেশ করলে সেটা শিরোধার্য করতে হবে, তাই না? জি ম্যাডাম, আর সে কারণেই। আমি কে জসিম ভাই? আপনি? হ্যাঁ আমি। স্যারের ছোট বোন। শুধু ছোট বোন? না ম্যাডাম, অনেক আদরের ছোট বোন। সুতরাং বস কোনো আদেশ করলে সেটা বসের ছোট বোন কিভাবে দেখে সেটা আপনাদের ভাবতে হবে। কিন্তু তো আমার একটা আঙুলের ইশারায় আপনাদের কি অবস্থা হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। জি ম্যাডাম। সো আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই কাজ করেন, কারণ আপনার বস তো আর ওখান থেকে এসে দেখতেছে না যে আপনার ভিতরে আমার সাথে যাচ্ছেন কি যাচ্ছেন না, আপনারা আপনাদের ডিউটি করছেন কি করছেন না, সেটা মাত্র আমি জানি। সো আমি যেভাবে বলি সেভাবে শুনুন, এটা আপনাদের ভালো হবে। রাইট ম্যাডাম। তাহলে এখন আপনাদের বস কল করলে আপনারা কি করবেন? ইওর বস ইজ কলিং, রিসিভ করো। আসসালামু আলাইকুম বস। জি 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 বস, ভেতরেই আছি। না না বস, অল ইজ ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। জি বস, ওকে ওকে বস, আসসালামু আলাইকুম। দারুণ কাজ দেখিয়েছো। সামনে আমার পক্ষ থেকে সারপ্রাইজ গিফট থাকবে। এরকম ভালো কাজ করতে থাকলে আমার পক্ষ থেকে আর অনেক সারপ্রাইজ পাবে। ওকে, গুড গোয়িং। কিন্তু ম্যাডাম, বস যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে আস্ত রাখবে না। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে? মা, মা, আজকে একটা ঘটনা ঘটেছে বুঝলে? ঘটনা? কি ঘটনা? এই ঘটনার সাথে তুমি নাটক বা সিনেমার একটা মিল খুঁজে পাবে। নাটক কিংবা সিনেমা? হুম। কি বলছিস আমি তো বুঝতে পারছি না, একটু খুলে পরিষ্কার করে বল। আচ্ছা, আমি তোমাকে পরিষ্কার করে বলছি। নাটক বা সিনেমা কি হয়? নায়ক চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। রাস্তায় একটা ধনী ব্যক্তির গাড়ি নষ্ট হয়, নায়ক সেই গাড়ি ধাক্কা দেয়, তারপর স্টার্ট নেয়। তারপর কি? এক্সকিউজ মি। জি বলুন। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার কাছে একটু হেল্প চাইতে পারি? প্লিজ উঠুন। ব্যাপারটা পুরাই সিনেমাটিক না? এত অবাক হওয়ার তো কিছু নেই। সিনেমা নাটকে তো বাস্তব ঘটনাই দেখানো হয়, তাই না? আচ্ছা, ভদ্রলোক যখন তোকে দেখা করতে বলেছে, তুই একবার দেখা করে আয়। না। না মানে কি? না, এসব মানুষের সাথে দেখা না করাই ভালো। মা, তুই তো জানো এসব ধনী মানুষদের না অনেক রকম চেহারা হয়, যে আমার ভালো লাগে না। পোকার মতো কথা বলবি না, তোর চাকরির দরকার, এই ধরনের মানুষের সাথে তো দেখা করতে হবে। মা, আমি যদি চাকরি না করে ব্যবসা করি, তোমার কোনো আপত্তি আছে? ব্যবসা? কি ব্যবসা করবে? মুরগির ব্যবসা। কাউরান বাজারে এই লাইনে আমার কিছু পরিচিত লোক আছে, তারা যদি আমাকে হেল্প করে মা। একটা
চড় মেরে দাঁতগুলো সব ফেলে দিব। আমার সাথে ফাজলামি করিস না। তোমার কাছে ফাজলামো মনে হতে পারে, কিন্তু আমি সিরিয়াস। আচ্ছা, তোমাকে ওই লোকটার কার্ড দেখাই। এই যে দেখো। মা, আমার একটা ফোন এসছে, দাঁড়াও একটু কথা বলে আসছি। হ্যালো। এই এই এদিক না, সব দোষ তোর। তোর কারণে এই ঝামেলা, তোর কারণে সব দোষটাই তো। হ্যাঁ, সব দোষ আমার। আর আপনি ধোয়া তুলসীর পাতা। আপনি যে সেই সময় টানার জন্য বাইরে গেলেন, সেটা কিছু না। এই হারামি, আমি কি সাথে গেছি? আমার না হলে নিঃসাহস আমি একটা টান দিতে গেছি, তুই ডিউটি থেকে গেলি কে? তোর কোন বেড়া উঠছিল? ও আচ্ছা, আপনার বেড়া উঠছিল আর আমাদের পেয়ারা উঠছিল না? এই শোনেন, আপনার যদি বেড়া ওঠে তাহলে আমার আরো বেশি উঠবে, কারণ আপনার থেকে শরীর আমার কোনো অংশ কম না। দেখ পিন্টু, তুই যদি আমার বেআইএসকে না হইতে তাইলে কিন্তু আমি তোরে কি করতি আমার এসব আমি না কোনে রাখছি। আমারে চেতাইস না পিন্টু, আমারে চেতাইলে কিন্তু ভালো হইব না, আমি কইতাছি। এই যে মিন্টু বিয়াই, দেখ এসব পালথালের হুমকি আমারে দিবি না। এসব হুমকি আমার নিচে থাকে। কি মনে করছ আমারে? কি করতেছস? না, আমার মাথা ঠিক নেই। তুই আমার কথাটা খালি শোন। হামিদ বসের লাগে আমি অনেক দিন ধরে আছি, কোনোদিন আমার একটা কথা কইতে পারে নাই। আজকে তোর লাইগা আমারে সে অনেক কথা কইতাছে। একটা টিপতে মরে। আরে বিয়াই, পিস্তলটা নামান। আমি কথা বলতেছি, নামান নামান। বিয়াই, তুই একটা কথা কই। কি? এই যে আজকে হামিদ বসের লাইগা নিজের জীবন বাজি রেখে চলতেছ, একদিন ঠিকই দেখবি ওই হামিদ বস তোরে নিজ হাতে গুলি করে মারছে। হ্যাঁ, তোরে কইছে। শোন, এসব 2 নম্বর লোকদের না বুক পিট নাই, তুই কিন্তু ওদের চেনস নাই। বাহ, আমি এতদিন থাইকা চিনি নাই, আর তুই কালকে এই চিনা ফেলাইছস না? চিনছি, আর চিনছি বলেই তোরে আমি কইতেছি। এই তোর ওই পেঁচাইলা মুখটা বন্ধ করবি, না হইলে কখন কোথায় তুই লাশ হইয়া পড়ে থাকবি আমিও কইতে পারবো না। আমার লাশ ফালানো এত সোজা না, আমার কাছে কিন্তু মাল আছে। স্যার, মালটা নামা স্যার। ছাড়তে আসি তোর বসকে বলিস, এরকম বস আমি ভয় পাই না, এসব আমার নিচে থাকে। বসাইছে মালটা সামনে দেন, নামা বসাইছে মালটা সামনে দেন, নামা পিছিয়ে নিস না। এই কোনো খবর পাইছস? এখনো পাই না, তা পাইয়ে যাও। বস, আমাদের যত জ্যাক আছে সব লাগাই দিছি, ভাবি যান বেশি দূরে যাইতে পারবো না। কথাটা তো নিজের মনে রাখলে ভালো হয়, বিশেষ করে তুই। জি বস, আমার মনে থাকবো। এক রাতের মধ্যে যে এটা কই গেল। আচ্ছা, এই সি ব্লক তো কাছেই, ওইদিকে একটু নজর রাখতো। জি বস, জি বস। যা, এখন যা। জি। বোকা মাইয়া, ভালোবাসা বুঝে না, ঘর ছেড়ে উড়াল দেয়। একবার যদি তোরে পাই তাইলে বুঝামু ভালোবাসা কারে কর। জরি, এই জি চাচি যান। তুই কি তোর চাচা জানকে দেখেছিস? সে কোথায়? তাকে তো দেখছি না। চাচারা তো দেখছি হি ঘরে যাইতে। ওই ঘরে মানে কোন ঘরে? আরে ওই যে মিতু আফার ঘর। মিতুর ঘরে? কেন? সে মিতুর ঘরে কি করছে? এইটা আমি কি করে রকম চাচি, চাচা জানের বন্ধুর মায়া, মনে হয় জরুরি কথা আছে এই জন্য গেছে। আর আপনি খাড়ায় আছেন কেন? আপনিও যান। আমার তো খেয়ে দে কাজ নেই ওখানে যাওয়ার। আচ্ছা, তুই কোথায় গিয়েছিলি? আমি এবার কই যাবো? আপনি না কইছেন দোকানে যে লিস্টটা দিয়েইতে, এরা কইছে যে লিস্টটি গুছাই রাখবো, চাচা মিয়া যায় আর রাইতে নিয়ে এলি হইব। না না, তোর চাচা রাতের বেলা যাবে না, তুই নিজে গিয়ে সব কিছু নিয়ে আসবি। আপনি কইলে তো আমার যাইতে কোনো আপত্তি নাই, আপনি কোন আমি এক্ষুনি যাই। আচ্ছা, তুই তো ওই মেয়েটার সাথে মিশেছিস, মেয়েটা কেমন রে? কেডা? মিতু আফা? এ তো একবারে চাচি মাটির মানুষ।
একবারে কোনো কথাই কয় না, আর পেটে বুম দিল তো কথা কই না। আর আমি জানি যারা বক বক কম করে না তারা অনেক ভালো মানুষ হয়। হয়েছে হয়েছে, তোরা আর তো সার্টিফিকেট দিতে হবে না। আমি একটুখানি মিশলেই বুঝতে পারবো সে কেমন মানুষ। আপনিও যে মিশেন, আর হ্যাঁ তো বাড়ির গেস্ট, হ্যাঁ সাথে যদি আপনারা না মিশেন তাহলে ব্যাপারটা খারাপ দেখা যায় না চাচি? আমি আসলে সেটা ভাবছি না, ভাবছি অন্য কথা। কি ভাবতেছেন চাচি যা? একটা মেয়ে বলা নেই ক নেই হুট করে এখানে চলে এলো। তোর চাচাও তো কখনো এরকম করে না, কেউ এলে তো সে আগে থেকে আমাকে সব জানিয়ে রাখতো। চাচি আম্মা, এইটা নিয়ে না এত চিন্তার কোনো কারণ নাই। আর মনে হয় চাচাও জানে না যে হ্যাঁ এইভাবে আয়া পড়বো। আর শুনেন, আপনি যদি বেশি চিন্তা করেন তাইলে কিন্তু আপনি চিনি বাইরে যাব। কি? ওই যে ডায়াবেটিস। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর তোকে চিন্তা করতে হবে না, তুই তোর কাজ কর। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আমরা হোটেলে মিট করছি। আরে বিষয়টা গোপন থাকবে, বুঝতে পারো না কেন? হ্যাঁ, আরে বিষয়টা যাতে গোপন থাকে তার জন্য তো এই ব্যবস্থা করছি। আরে বাবা, আমার পরিচিত হোটেল আছে, আমি এখনই ফোন করে দিচ্ছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো। জান, আমি জানি আমি জিতবো, আমরা ভালো থাকবো, দুজনে মিলে একসাথে আমরা খুবই ভালো থাকবো, তুমি কোনো চিন্তাই করো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি রেডি থাকো। হ্যাঁ, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জান, আমি জানি আমি জিতবই, আমরা ভালো থাকবো, তুমি আমরা একসাথে ভালো থাকবো। আবির, ভাইয়া, এটা তুমি কি করতেছো? আমার সাথে এত বড় বেইমানিটা তুমি করতে পারলে? ছি 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 ভাইয়া, ছি। আমার নিজেরই তো ভাই হিসেবে ভাই পরিচয় দিতে না লজ্জা করতেছে, মনে হচ্ছে একটা পাতলা সুতা গলার মধ্যে দিয়া অন্তত সুইসাইড না করলে আত্মহত্যা করি। আচ্ছা ভাবি যদি এখন রাগ করে ছাদ থেকে পড়ে মরে যায় আর কালকে পুলিশ এসে তোমাকে আমাকে আমার দিকে ছাড়বে, বলো কি মনে হয় তোমার? আচ্ছা তোর এসব কি বলতেছিস আসিফ? আমি কেন লামিয়াকে ধোকা দিতে যাব? আরে বাবা, আমি তো ফোনে কথা বলছিলাম, এখানে দোষের কি আছে সেটা তো বুঝলাম না। হ্যাঁ, তুমি তো ফোনে কথা বলছিলে চুপি চুপি, আসিফ আমাকে ডেকে আনলো তাই না আমি শুনতে পারলাম, আর এসে যা শুনলাম, ছি, নিজের কানকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। তুমি একা না ভাবি, আমিও নিজের কানে যা শোনা সব শুনে ফেলছি। আমি কান পরিষ্কার করছি 2 দিনও হয় নাই, এই জন্যই বলে যে চোরের 10 দিন আর ভাবির 1 দিন, তাই না ভাবি? আরে কথাটা ভাবির একদিন না, গৃহস্থের একদিন। একটা কথাও ঠিকঠাক বলতে পারো না, কি পড়াশোনা করছো আল্লাহ জানে। বাদ দাও আবির, তাই বলে তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? আবির, আমার মধ্যে কি এমন কমতি আছে যে তুমি আরেকটা মেয়ের সাথে? না 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 ভাই, ভাবির কিন্তু কোনো কিছু কমতি নাই, এত সুন্দর একটা ফিটফাট ভাবি, আর তুমি ভাবিরে বাদ দিয়ে অন্যদিকে কোন নজর দাও, এটা কি ঠিক? তোর না একটা থাপ্পড় দিয়ে কান্নাপটি গরম করে ফেলাবো। হ্যাঁ, একটা ঝামেলা পাকে এখন বড় বড় কথা বলতেছিস না, সামনে থেকে দূরে যা। তাতে আমার কি? তোমাদের ঝামেলা তোমরা সামলাও, আমার তো এখানে করার কিছু নাই। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবা, ওই যে তোমরা দুজন যে হোটেলে উঠবা প্ল্যান করলা না, ওইটা কি 5 স্টার হোটেল? না মানে ওই যে ফোনে যে প্ল্যান করতেছিলা যে হোটেলে থাকা আর কি। আল্লাহ গো, হোটেল! আল্লাহ, তুমি আমার কি সর্বনাশ করলে এটা? মানে তুমি না না বুঝে রাগ করতেছো। আচ্ছা শোনো, আমি এখানে দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলছিলাম না। আসিফ, আসিফ হারামজাদা যা শুনছে ভুল শুনছে, সেটা শুনে তুমি এরকম উত্তেজিত হয়ে যাচ্ছ। কিন্তু আমি তো নিজের কানে শুনেছি তুমি কাকে চুমু দিচ্ছিলে, সেটাও কি মিথ্যে আবির? আরে বাবা ঠিক আছে, তুমি যেটা দেখেছো মানে আমার চুমু দেওয়াটা এটা ঠিক আছে, কিন্তু কাকে দিয়েছি সেটা তুমি দেখবে না। আচ্ছা দেখো, এই দেখো আমি কাকে চুমু দিয়েছিলাম, দেখছো এটা কে বলো? হ্যাঁ, এটা কে? এটা অন্য কোনো মেয়ে? কিন্তু হোটেল। আচ্ছা এবার তাহলে বিষয়টা আমি তোমাকে খুলে বলি। আমাদের কোম্পানির নতুন একটা ডিল ফাইনাল হয়েছে, মানে কন্ট্রাক্টটা ফাইনাল কি একেবারে আমরা পেয়ে গেছি বলতে পারো, কিন্তু বিষয়টা একেবারে গোপনীয়। তাই আমার যে পার্টনার, সেই পার্টনারের সাথে আমরা প্ল্যান করছিলাম যে গোপন একটা মিটিং করা যায় কিনা, সেজন্যই আমি হোটেলটা চুজ করেছি। আর তুমি কি থেকে কি বলতেছো বলো তো? আমার চরিত্রে একটা বাজে একটা কথা বলে ফেললাম আমার নিয়ে। আচ্ছা আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি এক কাজ করো, আমি ফোন দিচ্ছি, তোমার পার্টনারের সাথে কথা বলো। বলো। না, আমার কোনো পার্টনারের সাথে কথা বলার দরকার নেই, আমি আমার স্বামীকে বিশ্বাস করি। এই তোমার লক্ষ্মী বউ। শোনো, এই কন্ট্যাক্টটা পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল তুমি আমরা দুজনেই খুব ভালো থাকবো।
এই জন্যই মানে তোমার ছবিটা বের করে চুমো খাচ্ছিলাম, তুমি তো আমার সামনে ছিলে না, তাই ছবিটা কি চুমো খাচ্ছিলাম। থাক, আর তোমাকে ছবিতে চুমু দিতে হবে না। জ্যান্ত বউ চোখের সামনে দাঁড়িয়ে আছে আর উনি ছবিতে চুমু। আমি একটু ভুলেই গিয়েছিলাম যে হাত বাড়ালে আমার একটা জল জ্যান্ত বউ আছে। আমি কেন ফোনে চুমু খাবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ঘর আছে, ঘরে যাও। ছাদের মধ্যে দিনের দুপুরে কি শুরু করছে? আপনার হাতে চলো আমরা যাই। কিরে কি করিস? হোয়াট উইল ডু, তোর জন্য ওয়েট করতেছিলাম। ক্লাসে যাবি না? তুই ছাড়া আমি কখনো ক্লাসে যাই? আরে বেটা, গোটা ভার্সিটি জানে যে তুই আর আমি হরিহর আত্মা, দুইটা দেহ কিন্তু প্রাণ একটা। তা অবশ্যই ঠিক। দোস্ত একটা কথা, হ্যাঁ, এই পুরো ভার্সিটিতে তোর সব কিছু করার রাইটস আছে, বুঝলি? মানে আমি তোর সমস্ত আকাম কুকাম সব কিছুকে সাপোর্ট দিব। ভেরি গুড। তুই হচ্ছিস আমার ফ্রেন্ড, আমার জিগরি দোস্ত। তবে একটা ব্যাপার ছাড়া। একটা ব্যাপার? হ্যাঁ। এই তোর কথা তো আমি বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। মেয়ে সংক্রান্ত ব্যাপার। ওয়েট ওয়েট ওয়েট, ভালোবাসার মিষ্টি মধু শাসন তোমার সাথে কথা বলাটাই আমার অন্যায় হচ্ছে। জড়িয়ে আছে একই আর হ্যাঁ, বাসায় নতুন গেস্ট বাঁধন। ইয়াং ছেলেরা মুরব্বীর দিকে পাত্তা দিতে চায় না, কিন্তু এই ছেলেটার ব্যাপারটা একটু ভিন্ন। বাপ রে, এত অল্প সময় তুমি এত কিছু জাজ করে ফেললে পাপা। মা, এই চোখ দুটোকে তো তুই তো অবহেলা করতে পারিস না। এই চোখ দুটো হচ্ছে জহরি চোখ। এই নিয়ে জীবনী উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।